কোন গাছের বীজ আকাশে উড়তে পারে? হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আলী শাওন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে ড্রিম হলিডে পার্কে নরসিংদীতে চলে এসেছি। তো আমার সাথে একজন ভাইয়া এবং একজন আপু রয়েছে, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি নাম? সালমা আক্তার। সালমা আক্তার। আপনার? লোকমান হোসেন। লোকমান হোসেন। কি করেন আপনি? আমি গৃহিণী। গৃহিণী। আপনি? আমি একজন প্রবাসী। প্রবাসী। তো আপনাদের দুজনের কি সম্পর্ক? হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ। তো আপনাদেরকে নিয়ে তিনটা প্রশ্ন থাকবে। যদি আপনারা তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। আপনারা কি প্রস্তুত? কতটুকু প্রস্তুত? পুরো 100%। 100% প্রস্তুত। আপনি? 100%। দর্শক ওনারা 100% প্রস্তুত আছে। দেখি আসলে শেষ পর্যন্ত 100% থাকতে পারে কিনা। তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে 4 একটা সংখ্যা, তাই না? যে 4 একটা সংখ্যা। 4 একটা সংখ্যা। 6 একা 4 পয়সন্ডর 4 একটা সংখ্যা। 4 একটা এই সংখ্যা। 4 সংখ্যার সাথে একটা অক্ষর যোগ করলে একটা খাবারের নাম হয়। সেই অক্ষরটা কি? 10 সেকেন্ড সময় থাকবে। আচার। আচার। কিভাবে? সরায়া চয়কা চা বসিনারা চার। অর্থাৎ 4 এর সাথে একটা আ যোগ করতে হবে। আচার, হ্যাঁ। আপনার কি মনে হয়? হ্যাঁ, ঠিক আছে, আচার। আচার। রাইট রাইট, এটা একদম রাইট। আপনারা প্রথমটার মধ্যে প্রথমটা পেরে গেছেন। তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে আমরা যে জিনিস কাটি, বাটি, ধোয়াধুয়ি করি সেই জিনিস আমরা কি খাওয়া দাওয়া করি, তাই না? হ্যাঁ, অবশ্যই খাওয়া দাওয়া করি। আমরা কাটলাম, বাটলাম, ধোয়াধুয়ি করলাম, সেটা খাওয়া দাওয়া করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন জিনিস কাটা হয়, বাটা হয় কিন্তু খাওয়া হয় না? 10 সেকেন্ড সময় থাকবে। 1 কাটা হয়, খাওয়া। 2 3 আচ্ছা আচ্ছা, না সরণ, আচ্ছা আচ্ছা। না, 4 মেহেদি পাতা। এটা তা না। 5 কি বলছেন? মেহেদি মেহেদি মেহেদি। মেহেদি। কিভাবে? যেমন ধরো মেহেদি গাছ থেকে আমরা এটা কাটি, আবার হাত দিয়ে ছিঁড়ার পরে আবার এটা বাটার পরে এটা খাই না। খান না? না। তাহলে আমি কি আপনার কি মনে হয়? আমরা তো এটা খাই না, এটা বলতে পারি, কিন্তু কারণ এটা কাটা হয়, বাটা হয়। হ্যাঁ, ওষুধ হিসেবে খাওয়া হ্যাঁ, যায়। ও না, ওষুধ মেহেদি ওষুধ হিসেবে আজ পর্যন্ত আচ্ছা, যাই শুনি হোক, নাই। ওষুধ হিসেবে খাইতে পারে কিন্তু কাটা হয়। সাধারণত আমরা কাটি বাটি কিন্তু খাই না। আমি কি সঠিক উত্তর হিসেবে ধরে নেব? হ্যাঁ, এটা তো সঠিক উত্তর ধরা যায়। ধরেন ধরেন। দ্বিতীয় আরো কোনো উত্তর আছে? না, আর কোনো উত্তর নাই, দেখেন। আচ্ছা, আরেকটা উত্তর আমার কাছে আছে, বলবো? বলেন। টাস। তাস। টাস কাটে বাটে কিন্তু খায় না। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটার প্রতি আমাদের এক্সপেরিয়েন্স নাই, আমরা খেলি না তো, ওটা খেলে যার না। কারণে যারা এটা উনি খেলে খেলে না, আসলে জানে না। আচ্ছা, তাহলে আমি কোনটা নেব, টাস নাকি মেহেদি পাতা? আচ্ছা, ঠিক আছে, তাস কাটে বাটে, ঠিক আছে, খায় না, ঠিক আছে। আমি দুইটাই সঠিক উত্তর হিসেবে ধরে নিলাম, টাস বা মেহেদি পাতা। এর দুইটাই কাটা হয়, বাটা হয় কিন্তু খাওয়া হয় না। রাইট, একদম রাইট। আপনারা দুইটার মধ্যে দুইটা পেরে গেছেন। তো আপনাদের জন্য 3 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে গাছের বীজ। কোন গাছের বীজ আকাশে উড়তে পারে? 10 সেকেন্ড সময় থাকবে। 1 লাগে শিমুল বিষ। শিমুল। কিভাবে? কারণ শিমুলের যে তুলাটা, ওইটার মাঝে ওই বীজটা থাকে, আর এটা উড়ে উড়ে গাছের মাঝে গিয়ে আটকে, ওই গাছ আবার জন্ম নেয়। অর্থাৎ শিমুল গাছের তোলার ভিতরে বীজ থাকে এবং তোলাটা উড়তে থাকে। ওনার সাথে একমত কিনা? হ্যাঁ, উনি যেহেতু জানে, তাহলে আমি ওনার সাথে যদি ভুল হয়? না, আমার হাজবেন্ড বলছে ওটা ভুল হবে না। ভুল হলেও কি আপনি তার সাথে আছেন? হ্যাঁ, আমি তার সাথে আছি। সারা জীবন সংসার জীবনে কি এরকমই? হ্যাঁ সে যা কিছু করে আপনি কি মেনে নেন? হ্যাঁ, আমি সব। ভুলটাও মেনে নেন? আমার কোনো মানে নিজস্ব কোনো পছন্দ নাই, ওর পছন্দে আমি সব। আচ্ছা, ধন্যবাদ সুখী পরিবার। তো আমি সঠিক উত্তর হিসেবে ধরে নিলাম শিমুল তোলা উঠতে পারে। রাইট, একদম রাইট। আপনারা তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন। আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাওনের পক্ষ থেকে পুরস্কার। তো কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো বললো। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কিন্তু নিজের একটা ঠিক আছে। সময় উপভোগ করছি না, এখন নিজের এক্সপেরিয়েন্স বাড়লো আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিবেন। আপনাদেরকেও ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম